আসসালামু আলাইকুম ভাই, জানা তো আমাদের কাছে একটা ইনভার্টার বাড়াইছে 3000 ভি এর একটা ইনভার্টার। তো এইটার মূলত সমস্যা হলো আমরা যখন 12 ভোল্ট দিচ্ছি, যদি আমরা সুইচটা অন করি, সুইচটা বাতি জ্বলছে, এইদিকে হালকা বাতি জ্বলছে, কুলিং ফ্যানও ঘুরতেছে না, কিন্তু কোনো রকম আউটপুটও দিচ্ছে না। আচ্ছা, আউটপুটটা যদি আমরা খুলে দেই, আবার যদি সুইচটা বন্ধ করি এবং সুইচটা চালু করি, তো কুলিং ফ্যানও কোনো ঘুরতেছে না, আউটপুটও দিচ্ছে না। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তো আর কথা বাড়াবো না, চলে যাই আমাদের মূল ভিডিওতে। তোমরা কভারটা খুলে নিয়েছে, এখানে 3000 VA লেখা আছে। আসলে যেগুলো 3000 VA হবে তেমনটা না, সর্বোচ্চ আউটপুট ওয়াট আপনি এখান থেকে 800 ওয়াট পাইতে আপনার অনেক ধকপক। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। এখানে মোসপেট ব্যবহার করেছে চারটা, এদিকে ব্যবহার করছে চারটা, টোটাল 8টা মোসপেট ব্যবহার করা আছে। আচ্ছা, তো আমাদের সমস্যা হচ্ছে যে এখানে লাইন পাচ্ছে না। এজন্য আমরা আগে এখানে ইনপুট ভোল্টেজে দেখবো, ইনপুট ভোল্টেজে কোথাও লুজ কানেকশন আছে কিনা, ইনপুট ভোল্টেজটা চেক করব। তারপরে আমাদের আউটপুট ভোল্টেজ আমরা একবার চেক করে দেখবো। আমাদের যে মিটার দিয়ে আমরা দেখতে পারলাম যে আমাদের ফিউজটা ভালো আছে, ফিউজটা থেকে এখানে আউটপুট 12 ভোল্টে গেছে। এখন একটু সুইচটা দেখার পর, সুইচটা এমন সময় সুইচও খারাপ হতে পারে। সুইচটা শর্ট করে দেখি আমরা। শর্ট করার সঙ্গে সঙ্গে আমাদের ফ্যানটা ঘুরতেছে। এখন দেখবো যে এটা আউটপুট দেয় কিনা। তাহলে আমাদের যদি আউটপুট দেয় তাহলে সুইচটা পরিবর্তন করলে ইনশাল্লাহ এটার সমাধান হয়ে যাবে। তো দেখেন, আমাদের এখন আউটপুটও দিচ্ছে, তার মানে আমাদের সমস্যা ছিল এই সুইচটার। তো এই সুইচটা আমরা খুলে পরিবর্তন করে দেবো, ইনশাল্লাহ আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো আমরা সুইচটা পরিবর্তন করে নিয়েছি। এখন যদি আমরা চালু করে দেখেন, একদম 100% ওয়াকেবল। অর্থাৎ সামান্য এই সুইচটার জন্য আমাদের ইনভার্টার পুরো অকেজ হয়ে গেছিলো। তো আমাদের ভিডিওটা সবসময় শিক্ষণীয় ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের মধ্যে ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটা নতুন ভিডিওতে।